গাজা নগরী দখলের পরিকল্পনা বন্দীদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এর শঙ্কায় বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার সঙ্গে চলমান বন্দী বিনিময় প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। 25শে আগস্ট বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সেনাপ্রধানের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বন্দীদের পরিবারগুলো দ্রুত সমঝোতার জন্য সরকারকে চাপ দিচ্ছে, যাতে তারা তাদের প্রিয়জনদের ফিরে পেতে পারে। এর আগে গত 21শে আগস্ট নেতানিয়াহু বন্দী বিনিময়ের বিষয়ে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দেন। তবে একই সঙ্গে গাজা দখল ও বাসিন্দাদের স্থানচ্যুত করার পরিকল্পনাও চালিয়ে যেতে বলেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় তিনি হয়তো নতুন কিছু শর্তসহ চুক্তির পথ খুঁজছেন। মিশর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যে প্রস্তাব দিয়েছে তা আগের ইসরায়েলি প্রস্তাবগুলোর সঙ্গে অনেকটাই মিলে যায়। বর্তমানে মধ্যস্থতাকারীরা নেতানিয়াহুর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছেন। ইসরায়েলের চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জামির বলেন, একটি প্রস্তাব টেবিলে রয়েছে, এখনই তা গ্রহণ করা উচিত। সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, এখন সিদ্ধান্ত নেতানিয়াহুর। তিনি আরও বলেন, যদিও সেনাবাহিনী গাজা দখলে সক্ষম, তবু এই পদক্ষেপ জিম্মিদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। এদিকে গাজায় আটক বন্দীদের পরিবারের পক্ষ থেকে সেনাপ্রধানের এই মন্তব্যকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, সেনাপ্রধান দেশের জনগণের অধিকাংশের দাবি তুলে ধরেছেন। আমাদের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ চুক্তি, 50 জন জিম্মির মুক্তি এবং যুদ্ধের অবসান। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় 62,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকা এখন এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি।